মানে 16 তারিখ আপনি এক্সপার্ট হিসেবে কিনেছেন আপনি, এখন বলছেন দিয়ে গেছে ওটা ঘষবো, এটা কোনোদিন হতে পারে না স্যার। বলতেছি স্যার দিয়ে গেছে, আমি উত্তেজিত হইনি স্যার। আপনার 4 দিন আগে যদি আপনি কিনে থাকেন। আমরা আজকের অভিযানটি পরিচালনা করছি। আমাদের দেখার ইস্যু ছিল যে যেহেতু সামনে কুরবানির ঈদ এবং পশুর চামড়া হবে, সেখানে যে পশুর চামড়ার যে ব্যবহার করা লবণ সেটির দাম বৃদ্ধির একটা তথ্য আমাদের কাছে ছিল। তো আমরা দেখতে এসেছি যে এখানে কোনো ম্যানিপুলেশন হচ্ছে কিনা, যে ওই চাহিদাটাকে তারা ম্যানিপুলেশন করে দাম বাড়াচ্ছে কিনা, এটি আমাদের তদারকির ইস্যু ছিল। আমরা এটি তদারকি করছি, আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে এখানে বড় 2টি প্রতিষ্ঠান আমরা দেখেছি, তবে যেহেতু এখানে ম্যানিপুলেশনের কোনো তথ্য পাইনি, এই জন্য আমাদের আজকে কোনো জরিমানা হয়নি। তবে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকার দরুন আমরা তাকে 6000 টাকা অর্থদণ্ড করেছি, এবং আমরা আরও যে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে যারা লবণের বড় সাপ্লায়ার, আমরা সেগুলো আজকে তদারকি করব এবং এটি অব্যাহত থাকবে। আমাদের তদারকি সারা বছরই হয়, হয়তো সাথে আপনাদের নজরে আসে না। আর যেহেতু ঈদ বা কোনো উৎসব বা যখন ডিমান্ড বেড়ে যায়, ডিমান্ড বেড়ে গেলে ওইখানে ডিমান্ডটাকে ম্যানিপুলেশন করে দাম বাড়ানোর একটা প্রবণতা থাকে, আমরা সেই জায়গাটা বেশি কাজ করতে হয়, সেটা হয়তো আপনাদের নজরে আসে। কিন্তু আমাদের সারা বছর তদারকি অব্যাহত আছে, এটি থাকবে ভোক্তা স্বার্থে, জনস্বার্থে অব্যাহত থাকবে। ওনার পক্ষ হয়ে যে বলছেন, আমাদেরকে ক্রমাগত মিথ্যা বলে গেছে, অপরাধ তো হয়। আমরা এটা ধরতেও আসিনি, আমরা এসেছি আজকে লবণ করে 6000 টাকার আদেশ বহাল রাখলাম। এটা আপনাকে মেমো দিবেন, আমরা মেমোর বিষয়টা আজকে আমরা কত করে বিক্রি করছেন। দেওয়ার লবণ 20 দিন আগে কত ছিল, 15 দিন আগে বাজার কম ছিল না বেশি ছিল?